উপদেষ্টা পরিষদের বৈঠকে ডক্টর ইউনূসের পদত্যাগের আলোচনা। বিশ্লেষকদের অভিমত, সেনা প্রধানের বার্তা জন আকাঙ্ক্ষার প্রতিফলন। নাটোরে আওয়ামী লীগ নেতার 16 টন চাল জব্দ। এবং সর্বশেষ জানাবো, চীনে প্রবল বর্ষণ, ভূমিধসে নিহত 4, নিখোঁজ 17। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। উপদেষ্টা পরিষদের বৈঠকে ডক্টর ইউনূসের পদত্যাগের আলোচনা। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনূসের পদত্যাগের বিষয়ে আলোচনা হয়েছে। বৃহস্পতিবার বেলা 11টায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের নির্ধারিত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে তার পদত্যাগের প্রসঙ্গ উঠে আসে। বৈঠক সূত্র জানিয়েছে, প্রথমে 1 ঘন্টা নিয়মিত সভা হয়, এরপর সচিবরা বেরিয়ে যান। উপদেষ্টাদের নিয়ে প্রায় 4 ঘন্টা অনির্ধারিত বৈঠক করেন ডক্টর ইউনূস। দুজন উপদেষ্টা সমকালকে জানান, প্রধান উপদেষ্টা শুরুতে বলেন, রাজনৈতিক দল সহ কেউ সরকারকে প্রতিশ্রুত সহযোগিতা করছে না, এভাবে দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না। নির্বাচন নিয়ে চাপ তৈরি করা হয়েছে। বিদ্যমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনাও ক্ষীণ। নিয়ন্ত্রিত নির্বাচন হবে, এর দায় নিতে রাজি নন তিনি। বিকেল থেকেই আলোচনার প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন হিসেবে ডালাপালা মেলে। বিকেল 4টায় বিএনপি সংবাদ সম্মেলন করে নির্বাচনের পথ নকশার দাবি জানায়। অন্যথায় সরকারকে সহযোগিতা করা কঠিন হবে বলে মত দেয়। বিকেল 5টার দিকে জামায়াতে ইসলামী দলের নির্বাহী কমিটি সভা করে প্রধান সর্বদলীয় সভা ডাকার জন্য প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান। সন্ধ্যায় এনসিপির নেতারা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন। গণমাধ্যমকে তারা জানান, প্রধান উপদেষ্টাকে তারা পদত্যাগ না করার জন্য অনুরোধ করেছেন। এদিকে সরকার প্রধানের পদত্যাগের ভাবনার কথা রাজনৈতিক অঙ্গনে ছড়ালে সন্ধ্যায় যমুনায় যান জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারি। 1 ঘন্টা পর বেরিয়ে আসেন তারা। বৈঠকে বলা হয়, নির্বাচন বিতর্কিত হলে নোবেলজয়ী হিসেবে ডক্টর ইউনূসের সারা জীবনের অর্জিত ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। ডক্টর ইউনূস বলেন, এই দায় তিনি নিতে চান না। প্রধান উপদেষ্টা বলেন, গণঅভ্যুত্থানের পর শিক্ষার্থী ও রাজনৈতিক দলের অনুরোধে তিনি দায়িত্ব নিয়েছেন। দলগুলো সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিল, কথা দিয়েছিল আগে সংস্কার পরে নির্বাচন, কিন্তু এখন অস্থিরতা তৈরি করেছে। মানুষের আশা পূরণ করতে দিচ্ছে না, জনদুর্ভোগ তৈরি করছে, যে কোনো ইস্যুতেই রাস্তা অবরোধ করছে। বিশ্লেষকদের অভিমত, সেনা প্রধানের বার্তা জন আকাঙ্ক্ষার প্রতিফলন। অফিসার্স অ্যাড্রেসে বুধবার সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান জানিয়েছেন, আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন হওয়া উচিত। এছাড়া তিনি চট্টগ্রাম বন্দর ও করিডোর নিয়েও মন্তব্য করেছেন। তার এই বক্তব্য জন আকাঙ্ক্ষার প্রতিফলন বলে মনে করছেন বিশ্লেষকরা। বৃহস্পতিবার মেজর জেনারেল আ.ন.ম মনিরুজ্জামান বলেন, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জাতীয় নির্বাচনের বিষয়ে যে বক্তব্য দিয়েছেন তা সঠিক। এর আগেও তিনি বলেছেন, 18 মাসের মধ্যে নির্বাচন হওয়া উচিত। তার এই বক্তব্য জনমনের যে আকাঙ্ক্ষা তারই প্রতিফলন। বাংলাদেশের মানুষ তাদের ভোটের অধিকার থেকে এতদিন বঞ্চিত ছিল। যত শিগগিরই সম্ভব মানুষকে ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া দরকার, যাতে আমরা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার ভেতর চলে যেতে পারি। জাতীয় স্বার্থ রক্ষার বিষয়ে সেনাপ্রধান উল্লেখ করেছেন, করিডোর দেওয়া ঠিক হবে না, এটাও একটি সঠিক সিদ্ধান্ত। এছাড়া ওয়াকারুজ্জামান আরও বলেছেন, বন্দর অন্যের হাতে হস্তান্তর করার যে সিদ্ধান্ত সেটা বর্তমান সরকার না নিয়ে ভবিষ্যতে নির্বাচিত যে সরকার আসবে তাদের কাছে ছেড়ে দেওয়া উচিত। এটাও সঠিক বলে মনে করছি, কারণ গুরুত্বপূর্ণ জাতীয় সিদ্ধান্ত নির্বাচিত ব্যক্তি ছাড়া অন্য কারো নেওয়া উচিত না বলে আমরা মনে করি। ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ বায়াজিদ সারোয়ার বলেন, নির্বাচন নিয়ে সরকারের রোডম্যাপ ঘোষণার প্রয়োজন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সরকারের উচিত যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করা। সেনাপ্রধান সম্ভবত সেই গুরুত্বের কথা বলেছেন। করিডোর প্রদান একটি জাতীয় নিরাপত্তা ও স্পর্শকাতর বিষয়। এমন বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য প্রয়োজন। সেনাপ্রধান মনে হয় সেই স্পিরিটেই কথাটি বলেছেন। মব জাস্টিস দেশে বেড়েছে, সেনাপ্রধান সেই বিষয়ে উল্লেখ করেছেন। তিনি জানান, জুলাই অভ্যুত্থানের সময় ছাত্র জনতার আন্দোলনকে এক পর্যায়ে সেনাবাহিনী সমর্থন করেছে। আমরা খুব চ্যালেঞ্জিং সময় পার করছি। এই সময় বিভক্তি বিভাজন কাম্য নয়। আশা করি অন্তর্বর্তী সরকার মাঠের বাস্তবতা, জন আকাঙ্ক্ষা, দেশের স্বার্থ বিবেচনা করে সেনাবাহিনী সহ সব অংশীজনের সঙ্গে আলোচনা করে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবেন। সাবেক সেনা কর্মকর্তা ও বাংলাদেশ ডিফেন্স জার্নাল সম্পাদক আবু রুশদ মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন, সেনাপ্রধান ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা বলেছেন। আসলে নির্বাচন সব দলই চাচ্ছে। প্রধান উপদেষ্টাও বলেছেন, নির্বাচন দ্রুত করার জন্য সংস্কার কাজগুলো এগিয়ে আনতে হবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, সংশ্লিষ্টরা কাজগুলো করতে পারছে না। প্রশাসন ঠিকভাবে কাজ করছে না।
একটি নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পাশাপাশি ধর্মীয় উগ্রবাদ মাথা চাড়া দিচ্ছে। এসব বিষয় ঠিক পথে আনতে হলে নির্বাচন ছাড়া সামনে কোনো বিকল্প নেই। তিনি বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে মানুষের ক্ষোভ ছিল। তিনি পরপর কয়েকটি নির্বাচন সুষ্ঠুভাবে করেননি, যেখানে জনগণের মতামত প্রতিফলিত হয়নি। বাংলাদেশের মানুষ একটি সুষ্ঠু নির্বাচনের জন্য মুখিয়ে আছে। তাই সেনাপ্রধান নির্বাচন নিয়ে যেই কথা বলেছেন তা যথাযথ। জাতীয় নিরাপত্তা বিষয়ে তিনি জানান, পার্বত্য চট্টগ্রামের রোহিঙ্গা ও আরাকান আর্মি ওই এলাকায় যে সমস্যা দেখা যাচ্ছে, করিডর ইস্যু আছে, এসব নিয়ে জাতীয় নিরাপত্তার হুমকি দেখা দিতে পারে। এসব সমাধান করতে নির্বাচিত সরকার লাগবে। নাটোরে আওয়ামী লীগ নেতার 16 টন চাল জব্দ। নাটোরের সিংড়ায় খাদ্য অধিদপ্তর লেখাযুক্ত 2 গাড়ি চাল জব্দ করেছে সেনাবাহিনী। গতকাল বুধবার রাতে সিংড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে এই চাউল জব্দ করে সেনা ক্যাম্পে নেওয়া হয়। পরে বৃহস্পতিবার বিকেলে জব্দকৃত চাল সিংড়া থানায় হস্তান্তর করা হবে বলে সেনাবাহিনী সূত্রে জানা গেছে। জব্দকৃত 2 গাড়িতে 30 কেজি ওজনের বস্তায় 16 টন 210 কেজি চাল রয়েছে। সূত্রের বরাতে জানা গেছে, বুধবার রাতে 2টি গাড়িতে পলিথিন মোড়ানো খাদ্য অধিদপ্তর লেখা চাল সিঙ্গারা বাজার থেকে নাটোরের দিকে যাচ্ছিল। রাস্তায় টহলকৃত সেনাবাহিনী গাড়ি দুটি আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন, কিন্তু গাড়ির চালকরা সঠিক তথ্য দিতে না পারায় 2 গাড়ি ভর্তি চাল জব্দ করে সেনা ক্যাম্পে নেওয়া হয়। জব্দকৃত চাল সিঙ্গারা বাজারের মেসার্স রাজু এন্টারপ্রাইজের মালিক পৌর আওয়ামী লীগের সদস্য রেজাউল করিম রাজুর। এ প্রসঙ্গে আওয়ামী লীগ নেতা রেজাউল করিম রাজু বলেন, সরকারি বিভিন্ন বরাদ্দকৃত কাবিখা সহ মেম্বার ও চেয়ারম্যানদের কাছ থেকে তিনি এই চাল কিনে নাটোরে বিক্রি করেন। জব্দকৃত চাল তার বৈধ চাল। এ বিষয়ে সিঙ্গারা খাদ্য গুদাম কর্মকর্তা গোলাম রসুল বলেন, এই চালের সাথে খাদ্য গোডাউনের কোনো সম্পর্ক নেই। ডেলিভারি দেওয়া চাল বাহিরে নিয়ে যাওয়ার পর জব্দ করা হয়েছে। সিঙ্গারা থানার পুলিশ পরিদর্শক তদন্ত রফিকুল ইসলাম বলেন, চাল জব্দের বিষয়টি তিনি শুনেছেন, তবে এখন পর্যন্ত থানায় হস্তান্তর হয়নি। সিংড়া উপজেলার নির্বাহী অফিসার মাঝারুল ইসলাম স্থানীয় সাংবাদিকদের বলেন, এটা কাবিখা কর্মসূচির লেবারদের চাল। লেবাররা কাজ করে চাল না নিয়ে নগদ টাকা নেন। সেক্ষেত্রে প্রকল্পের সভাপতি সেই চাল বাজারে বিক্রি করে দেন। এটা দেশের সব উপজেলাতেই হচ্ছে, অবৈধ কোনো কিছু মনে হচ্ছে না। চীনে প্রবল বর্ষণ, ভূমিধসে নিহত 4, নিখোঁজ 17। চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় উইঝৌ প্রদেশে টানা ভারী বর্ষণের কারণে সৃষ্ট ভূমিধসে অন্তত 4 জন নিহত ও 17 জন নিখোঁজ রয়েছেন। দেশটির কর্তৃপক্ষ ভুক্তভোগীদের উদ্ধার অভিযানে সহায়তার জন্য সেনাবাহিনী মোতায়েন করেছে। বৃহস্পতিবার চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম সিসিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, গুইঝৌ প্রদেশের চাংশি শহরে 2 জন কিয়াং গ্রামের কাছে আরও 2 জন নিহত হয়েছেন। ওই এলাকায় ভূমিধসে 8টি পরিবারের 19 জন সদস্য আটকা পড়েছেন। পরে আশেপাশের এলাকায় সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি সম্পর্কে সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। জলবায়ু পরিবর্তনের কারণে চীন দীর্ঘমেয়াদী তাপদাহ এবং অপ্রত্যাশিত ভারী বৃষ্টিপাতের মুখোমুখি হচ্ছে। বিশাল জনসংখ্যার কারণে দেশটি জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশেষভাবে ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছে কর্তৃপক্ষ। গুইঝৌর পার্বত্য অঞ্চলে এবং পাশের হুনান ও জিয়াংসি প্রদেশে ভারী বর্ষণের কারণে কর্তৃপক্ষ 3য় সর্বোচ্চ মাত্রার জরুরি অবস্থা জারি করেছে। এসব এলাকায় উদ্ধার অভিযান পরিচালনার জন্য সেনাবাহিনীর সদস্য ও দমকল কর্মী সহ 400 জনের বেশি উদ্ধারকর্মী মোতায়েন করা হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট ও সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব